আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই ভোটার কার্ড ভেরিফিকেশান চালু হবে। ইতিমধ্যেই বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে। ওইখানে প্রায় শেষের দিকে ভোটার কার্ড ভেরিফিকেশান। তো আমাদের এই রাজ্যেও ভোট আছে, তো ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই শুরু হবে। তো 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কি নেই সেটা দেখা হবে। তো 2002 সালে ভোটার তালিকায় নাম আছে কি নেই সেটা অনলাইন থেকে দেখে সেটাকে প্রিন্ট আউট বা জেরক্স করে বাড়িতে রেখে দেবেন, সেটা খুব শীঘ্রই দরকার হবে। আর ভোটার কার্ড ভেরিফিকেশান হলে এর আগে বলছিল আধার কার্ড গ্রহণযোগ্য হবে না, এর আগে বলছিল, কিন্তু নাগরিক প্রমাণের জন্য আধার কার্ড দেখাতে পারেন, সেটাও গ্রহণযোগ্য হবে। তো আর কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কি ডকুমেন্টস লাগবে, তো এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো এখানে 11টি রকমের ডকুমেন্টস প্রয়োজন হবে নাগরিকত্ব প্রমাণের জন্য। তো ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের রাজ্যে চালু হবে। তো 11টি ডকুমেন্টস খুব শীঘ্রই দরকার হবে। তো কি ডকুমেন্টস লাগবে, তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। 1 নম্বরে লেখা আছে যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকতে হবে, সরকারি বা রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো একটি কাগজ থাকতে হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বরে বলছে যদি আপনি 1987 সালের আগ থেকে ভারতবর্ষে থাকেন তাহলে যে কোনো একটি আইডেন্টিফাই প্রুফ থাকতে হবে, যেমন দলিল থাকতে পারে বা ব্যাংকের কোনো কাগজ থাকতে পারে বা পোস্ট অফিসের কোনো কাগজ থাকতে পারে। এইগুলো আপনি নাগরিক প্রমাণ হিসাবের জন্য দেখাতে পারেন। তো 3 নম্বর যেটা আছে জন্ম সার্টিফিকেট, তো জন্ম সার্টিফিকেট থাকলে এটাও আপনি দেখাতে পারবেন। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট যদি থাকে সেটাও নাগরিক প্রমাণ হিসাবের জন্য দেখাতে পারেন। তো 5 নম্বরে যেটা আছে এডুকেশনাল সার্টিফিকেট, যেটা ধরুন আপনি মাধ্যমিক দিয়েছেন, সে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এইগুলোও দেখাতে পারেন। তো বাকি যেগুলো আছে সেটা আছে ওবিসি সার্টিফিকেট, আপনি ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এটাও দেখাতে পারেন, অথবা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বিডিও থেকে হয়, পঞ্চায়েত থেকে হয়, সেই সার্টিফিকেট আপনি দেখাতে পারেন। এরপরে যেগুলো লেখা আছে জমির রেকর্ড অথবা দলিলের কাগজ এগুলো আপনি নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কি নেই সেটা দেখা হবে। 2002 সালে ভোটার তালিকায় যদি নাম থাকে সেটাই ভারতীয় নাগরিক প্রমাণ হিসাবে যথেষ্ট। তো 2002 সালে ভোটার তালিকা ডাউনলোড করে জেরক্স করে বাড়িতে রেখে দেবেন, সেটা দরকার হবে। আর আধার কার্ডটাও আপনি নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন, আধার কার্ডটি সেটাও দেখাতে পারেন, কয়েকদিন আগে এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।